পার্টটা শুরু করি। সেকেন্ড পার্ট বলতে ক্লাস নাম্বার 5 এর সেকেন্ড পার্ট। আমরা প্রথম পার্টে 3টে ভিডিও হয়েছে বোধহয়, তাই না, লোকাল হোস্টের জন্য। সো প্রথম থেকে আমরা শিখছি এসইওর, যদি এসইও অনুযায়ী বলতে যাই, প্রথম ক্লাস আমরা শিখছি কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড 6টা জায়গায় প্লেস করা হয় এটা জানছি। ওয়েবসাইট অডিট করছি। এখন ওয়েবসাইট অডিট করার পর ওয়েবসাইটের সলিউশনটা আমাদেরকে করতে হবে, ঠিক না? যেমন আমি প্রথমে কিছু আমাদের রিসার্চের কাজ ছিল, এরপর ইমপ্লিমেন্টেশনের কাজ। ধাপগুলো মনে আছে, 4টা ধাপ। সো কিওয়ার্ড রিসার্চ করছে এবং কিওয়ার্ড ইমপ্লিমেন্ট কোথায় 6টা জায়গায় করা লাগবে এটা আমরা জানি। 6টা জায়গা এখন মোটামুটি চিনি, ঠিক না? মেটা টাইটেল কোনটা, মেটা ডেসক্রিপশন, হয়তো আমরা বসাই নাই, এটা ফিজিক্যালি আমরা ইমপ্লিমেন্ট করব। এরপর ওয়েবসাইট অডিট করে আমরা কি করছি, ওয়েবসাইটের প্রবলেমগুলো বের করছি, এরপর এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতেছি। ইমপ্লিমেন্ট যখন করবো, ইমপ্লিমেন্ট তো 2টা ওয়েতে করা যায়। একটা হলো যে রিটেন ওয়ে বলতে, আমি যদি এসইও সেটআপের জন্য বা অ্যাকশন প্ল্যানের কথা বলি, অ্যাকশন প্ল্যান বলতে আমি যে প্রবলেমগুলো বের করছি এগুলো একটা সলিউশন দিতে হবে না, এটাকে আমরা কি বলতেছি, এসইওর ভাষায় বা এসইও ইন্ডাস্ট্রিতে অ্যাকশন প্ল্যান বলা হয়। মানে আমাকে তো প্রবলেমগুলো ঠিক করার জন্য অ্যাকশন নিতে হবে, তাহলে একে কি বলা হয়, অ্যাকশন প্ল্যান। আমার ওয়েবসাইটে এই প্রবলেমগুলো আছে, এখন এটা আমাকে কী করতে হবে, সলিউশন করতে হবে। এই সলিউশনটা হলো যে কিভাবে করা যায়। একটা হলো যে রিটেন ওয়ে বলতে আপনি এই যে আমি যে প্রবলেমগুলো পাইছি এগুলো লিখে একজন ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপারকে দিয়ে দেবো, সে নিজে কি করবে, ইমপ্লিমেন্ট করে নেবে। আর কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে ড্যাশবোর্ডের ভিতরে ঢুকেও কিন্তু আমরা জানি পেজ কিভাবে ক্রিয়েট করে, পোস্ট কিভাবে ক্রিয়েট হয়। ওই জায়গায়ও ইন ফিউচার আমরা দেখব কিভাবে আমরা এসইওর যে প্রবলেমগুলো ওয়েবসাইটে পাইছি ইমপ্লিমেন্ট। যেমন আমরা একটা যে অল্টার টেক্সট দেখছি না, এখন আমরা ছবি দেওয়ার সময় ওয়ার্ডপ্রেসে অল্টার টেক্সট দেওয়া, আমরা অল্টার টেক্সট মিসিং থাকবে না। যেমন H1 নেক্সট আমরা যখন কন্টেন্ট লিখব তখন ওখানে দেখবো যে H1 কিভাবে দেওয়া যায়। কিছু বাকি আছে, যেমন ইউএসটিসিওটা বাকি আছে। ইউএসটিসিও থ্রুতে আমরা দেখব পুরা একটা যে কন্টেন্ট লিখছে বা পেজকে কিভাবে এসইও ফ্রেন্ডলি আছে কিনা এটা দেখা যায়। মানে ইউএসটা গ্রিন হলে আমার যে পোস্টটা করছি বা পেজটা কি থাকবে, এসইও ওকে। আর এখন আমরা দেখব এটা রিটেন ওয়ে বলতে একটা গাইডলাইন আমি তাকে তৈরি করে দেবো। ওই গাইডলাইন অনুযায়ী সে ওয়েব যে ডেভেলপার আছে সে কী করবে, নিজেই ইমপ্লিমেন্ট করে নেবে। এই গাইডলাইন সেম তৈরি করার জন্য আমার ড্রাইভ থেকে আমি ফাইলটা একটু ডাউনলোড করে নিই। আপনাদের প্যাচে দিয়ে নিই ফাইলটা। এটা সেলস প্রপোজালও দেওয়া হয়েছে, কারণ নেক্সট ক্লাসে ওইটা নিয়ে আলোচনা করবে, একসাথে দিয়ে দিলাম। এই ফাইলটা প্রথমে আনার পর আমার প্রথম কি কাজ হবে বলেন তো? ফাইলটা নেওয়ার পর আমার প্রথম কাজ কি, রিনেম করা। কোথায় রিনেম করব, এই যে এসইও সেটআপ গাইডলাইন কি লেখা আছে ওখানে। আমি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করছি, কোন ওয়েবসাইট যেটা অডিট করছি, বারবার বলতেছি প্রথম শুরু থেকে যে প্রবলেমগুলো বের করছি এখানে সলিউশন দেব। প্রবলেমগুলো কোথায় বের করছিলাম, অডিটে। সো ওই অডিটের ফাইলের উপর বেস করে এখন আমরা কি করব, গাইডলাইনটা তৈরি করব। আপনারা যখন কাজ করবেন আপনার যে অডিট ফাইলটা আছে ওইটার উপর বেস করে এই গাইডলাইনটা তৈরি করবেন, ঠিক আছে? নতুন করে অডিট করার কোনো প্রয়োজন নাই। এখানে প্রথমে কি আছে, বিজনেস নেম। আমরা কোন ওয়েবসাইটটা নিয়ে করছিলাম, দ্য হাম ল ছিল। এরপর আরেকটা দেখেছে, এটা নিয়েই শুরু করি। যেহেতু আমার কাছে গাইডলাইনটা নাই, আমি স্ক্রিমিং ফ্রগে ইয়াটা দিয়ে রাখি। আমি আজকে কিন্তু আলোচনা করব না কিভাবে আমরা অডিটটা করছি, ঠিক আছে? কারণ অডিটের ক্লাসে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে কিভাবে আমরা কি করছিলাম, প্রবলেমগুলো বের করছিলাম।
এটা ক্রল হতে থাক, আমরা এখানে চলে যাই। ওয়েবসাইট এখানে কি আছে, আমি একটু কন্টাক্ট আস পেজে যাই, কোম্পানির নাম কি হতে পারে, হামল হবে ঠিক না, ও মেবি হয়তো বা হামল অনুযায়ী কি পাই না, ডোমেন পাই না, এই জন্য সামনে দিয়ে কি লাগাইছে, টিএইচই তার কথাটা লাগাইছে। সো মেবি ওর কি হবে, ফার্মের নাম কি, হামল ফার্ম। সো বিজনেস নেম কি হবে, এটা কিভাবে বের করছিলাম মনে আছে তো, HTTPS চেক। সো এটা কি জিনিসটা কি বলেন তো, সিকিউরিটি। আচ্ছা, যদি আমার সিকিউর থাকে তাহলে এখানে আমি কি লিখে দেব, ভেরি গুড, তোমার ওয়েবসাইট সিকিউর। আর যদি সিকিউর না থাকে তাহলে তাকে কি বলবো, ইউর ওয়েবসাইট নট HTTP বা ইজ ইন HTTP ভার্সন, এটা সিকিউর না, তোমাকে বলতেছি কোথায় করো, পেইড SSL সার্টিফিকেট কিনে নাও। যদি সে আবার পুনরায় আস্ক করে আপনাকে কোত্থেকে কিনবো, তাহলে আপনি তাকে অ্যাডভাইস করতে পারেন নেমচিপ থেকে এখানে চলে যাবেন, নেমচিপ থেকে কেনার জন্য অ্যাডভাইস করতে পারেন। হ্যাঁ, কোথায় যাবে, যেখানে এখানে সিকিউরিটি আছে না, সিকিউরিটি আন্ডারে কি আছে, SSL সার্টিফিকেট আছে। SSL সার্টিফিকেটে যাওয়ার পর এখানে বিভিন্ন SSL সার্টিফিকেট আছে, তুমি এখান থেকে চাইলে কি করতে পারো, কিনে নিতে পারো। যখন বাই করবে, অ্যাড টু কার্ট করবে, ওইখানে তার ডোমেন নামটা দিলে অটোমেটিকলি এরা কি করে দেবে, এটা দিয়ে দেবে। এখানে আপনার আর কোনো কাজ নাই, ওরও কোনো কাজ নাই। যখন এটা বাই করবে সঙ্গে কি করবে, ডোমেন নেমটা দিয়ে দিবে, ওরা অটোমেটিকলি ওইটা ডোমেনের সাথে কি করে দেবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। বুঝতে পারছি, ক্লিয়ার, এটা এই বিষয়টা ক্লিয়ার। সিকিউর যদি থাকে ভেরি গুড, কি লিখবো কমেন্টসে, কি লিখবো, ভেরি গুড ইউর ওয়েবসাইট ইজ সিকিউর। আর যদি সিকিউর না থাকে এই কথাটা লিখবো, তুমি এটা পেইড SSL কিনে নাও। SSL কোথেকে কিনতে পারবে, নেমচিপ থেকে। আপনি যেটা কোশ্চেন করছেন যে ডোমেন হোস্টিং এখানেও আছে, আমরা এখান থেকে সাধারণত কিনতে বলি। হ্যাঁ, এরপর কি আছে বলেন, www নন www ভার্সন, www এবং নন www ভার্সন সম্পর্কে কি বলছিলাম বলেন। দিল যদি একটা সিঙ্গেল ভার্সনে থাকে তখন আমার হেডেক নাই ক্যানোনিক্যাল ট্যাগ নিয়ে, ইউর ওয়েবসাইট ইন এ ভার্সনে ওই কথাটা লিখে দিব। যদি দুই ভার্সনে থাকে তখন আমাকে কি করতে হবে, ক্যানোনিক্যাল ট্যাগটা ব্যবহার করতে হবে। ক্যানোনিক্যাল ট্যাগ কোথায় ব্যবহার করবে, হেড সেকশনে ব্যবহার করতে হবে। সো ক্যানোনিক্যাল ট্যাগ এখানে দেওয়া আছে। যদি আমার এখানে ক্যানোনিক্যাল ট্যাগ সাপোজ প্রয়োজন হতো, না থাকতো, তাহলে আমি এখানে কি করতাম, যার সময় এই যে ইউআরএলটা আছে না, জাস্ট এই ইউআরএলটা কপি করব, আমার ক্লায়েন্টের যদি এইটার প্রয়োজন হয় এই যে এই জায়গায় ইউআরএলটা বসায় দিব। ক্যানোনিক্যাল ট্যাগ তৈরি হয়ে গেছে কার জন্য, এই ট্যাগটা সে কী করবে, ডেভেলপারকে দিয়ে বসাই নিবে। হ্যাঁ হ্যাঁ, এটা ইওস্টেসে দিলে আমার হ্যাঁ হ্যাঁ আমার ওয়েবসাইট যদি বোথ ভার্সনে হয় এবং ক্যানোনিক্যাল ট্যাগ না থাকে, তখন আমি কি করব, এখানে এসে যে ভার্সনটা মনে করলাম www ভার্সনে দিতে পারি, নন www ভার্সনে দিতে পারি, এই যে ভার্সনটা থাকবে সেটা কাজ কি, সেটা গুগলের কাছে প্রায়োরিটি দেওয়া, যে আমার এই ভার্সনকে তোমাকে কি করো, র্যাঙ্কে দাও। আর ডুপ্লিকেট ইস্যু থাকতে পারে। ডুপ্লিকেট কেমন, দোনো ভার্সনে কিন্তু কন্টেন্ট একই থাকে, তাই না, ছবি কন্টেন্ট তো একই থাকবে, শুধু ভার্সনটা আলাদা। সেক্ষেত্রে দুইটা কারণ, একটা হলো যে গুগলকে বলা যে তুমি এটা দিয়ে প্রায়োরিটি দাও, আর দ্বিতীয় হলো যে কি, যদি কপিরাইট পাও দুইটা ওয়েবসাইটের মধ্যে, দুইটা ওয়েবসাইটই সেম। ওকে, এরপর আসেন মেটা টাইটেল। ওয়েবসাইট অডিটের ক্ষেত্রে মেটা টাইটেলে আমরা কি লিখছিলাম বলেন, নো আমি বলি, আচ্ছা আমি ড্রাইভে যাই, ড্রাইভে যাওয়ার পর ওয়েবসাইট চেকলিস্টটা খুলি, এই যে এখানে ছিল আমার মেটা টাইটেল, এটা কি লিখছিলাম বলেন তো, নিড টু অপটিমাইজ, দ্যাট মিনস যা কিছু থাকুক করা যাবে। কয়টা কারণ বলছিলাম, চারটা কারণ। কি কি কারণ, কিওয়ার্ড নাই, অপটিমাইজ না থাকতে পারে, 3 নাম্বার লেন্থের একটা বিষয় আছে, পিক্সেল এবং ওয়ার্ড, একটা হচ্ছে যেভাবে থাক আমি নিজে দিতে পারবো। ভেরি গুড, আপনারা নিশ্চয়ই কাজ করছেন এটার উপরে, কিন্তু 4-5 জন বলতেছেন, আর অনেকেই বলতেছেন না, অনেকেই চুপ। এসিতে দাও একটু কষ্ট করে।
আচ্ছা, তাহলে মেটা টাইটেল, এখন কথা হলো যে এই যে মেটা টাইটেলগুলো আমি কোথায় পাবো, ব্যাপার আছে না? মেটা টাইটেলগুলো আমার পেতে হবে না? মেটা টাইটেলগুলো কোথায় পাবো? মেটা টাইটেলগুলো সবগুলো পাবো কোথায় বলেন তো? এখানে মেটা টাইটেল কোত্থেকে পাইছিলাম? পেজ টাইটেলে গিয়ে। পেজ টাইটেলে অল 138টা, কয়টা আছে? তাহলে আমি এটাকে কি করব, একটু এক্সপোর্ট করে নেব। আমার মেটা টাইটেল পুরোটা লাগবে না, এক্সপোর্ট করলাম, ডিরেক্টরি একটু সেট করে দিই, আমি একটা ফোল্ডার করি এখানে। সাপোজ আমি এখানে ফোল্ডার করলাম, ব্যাচ নাম্বার আপনাদের 2514, এখানে সেভ করলাম। আমি এখন ওই ফোল্ডারে যাই, দেখেন আমার যতগুলা আমার ওয়েবসাইটে পেজ টাইটেল আছে সবগুলা চলে আসছে। এটা কি পেজের ইউআরএল, এটা এখন আপাতত দরকার নাই। এটা কি আমার টাইটেলটা কি দেওয়া আছে এই পেজে কি টাইটেল দেওয়া আছে? টাইটেলের লেন্থ দেওয়া আছে, পিক্সেল দেওয়া আছে। তাহলে প্রবলেমগুলো 60, অনেক বেশি না? আমাদের কত 57-এর মধ্যে রাখতে বলছিলাম আপনাদেরকে। 50 থেকে 60 ঠিক আছে, 57-এর ভিতরে রাখলে রিস্ক ফ্রি থাকা যায়। পিক্সেল আছে, পিক্সেল কত ছিল, বেশি আছে না কম আছে মনে আছে? কত থেকে কত ছিল? আচ্ছা, বোধহয় 550 থেকে 600 এরকম টাইপের, অথবা 650, মানে 600-র নিচে, 600-এর উপরে না। যাই হোক, সো এখানে কি করতেছে, আমি প্রত্যেকটা, আমার তো কি করতে হবে, তাকে সাজেস্ট করতে হবে না প্রত্যেকটা? বেশিরভাগই দেখেন লেন্থ অনেক বড়, ছোট, এটা দেখে লাভ নাই। কিন্তু আমার কথা, তুমি যা মেটা টাইটেল দিছো এটা আমি নিজের মতো করে সাজেস্ট করব। তাহলে এই ইউআরএলটা আগে কপি করব, কপি করে এখানে হোম লিখাই আছে। হোম যদি লেখা না থাকতো আমাকে কি করতে হতো, কষ্ট করে হোম লিখতাম। হোমের মধ্যে এই জায়গায় রাইট বাটনে ক্লিক করব, এখানে লিঙ্কে গিয়ে আমি এই লিঙ্কটা বসাই দিব। এই যে হোমের যে লিঙ্কটা কপি কর, হ্যাঁ, যে এভাবে কাজ করবে। তাহলে লাভ কি, তাকে দেখেন আমি বলে দিচ্ছি হোম পেজ, সে বুঝতেছে না কোন পেজ। এখানে যদি কন্ট্রোল চেপে সে ক্লিক করে ওই পেজে চলে যেতে পারবে। তাকে একদম ভালো করে খাওয়াই দেওয়া আছে, তুমি বুঝতেছো না হোম পেজ, আমি লিঙ্কও দিয়ে দিলাম, তুমি লিঙ্কটা অন্তত বুঝবে একজন ডেভেলপারে। আর এখানে এক্সিস্টিং কোনটা আছে, এটা কি আছে, তার এখানে দেওয়া আছে নাকি? তার এখানে দেওয়া আছে। এখন আমি আমার মতো করে একটা সাজেস্ট করব, যেহেতু আমার কিওয়ার্ড নাই। এখন আপাতত আমি কি করব, দেখি কিভাবে একটা চ্যাট জিটিপি থেকে হেল্প নিয়ে করতে পারি। হ্যাঁ, আপাতত চ্যাট জিটিপি থেকে হেল্প নিয়ে করেন, নেক্সটে চ্যাট জিটিপি থেকে হেল্প নিয়েও করলেও কোনো সমস্যা নাই। আপনার যদি ফোকাস কিওয়ার্ড থাকে, আমি আগে যাই, এখানে আমি লিখি চ্যাট জিটিপির কাছে যাই। চ্যাট জিটিপি যত সুন্দর করে প্রম্পট দিতে পারবেন সে তত ভালো করে আপনাকে রেজাল্ট প্রোভাইড করবে। এখানে আমি লিখলাম যে, এটা লেখার পর শিফট চেপে এন্টার দিলাম যে রিরাইট মেটা টাইটেল অ্যাজ পার গুগল রুলস। আর যদি আমার কিওয়ার্ড থাকতো আমি কি লিখতাম, মাই ফোকাস কিওয়ার্ড ইজ এটা, তখন তুমি এটা আমাকে কি করো, রিরাইট করে দাও। সে রিরাইট করে দেখছে। এটা এখান থেকে কপি করব, কপি করে এনে কি করব, এখানে বসাই দিব। তোমার এক্সিস্টিং ছিল কোনটা, এটা, তুমি এটাকে এটাতে চেঞ্জ করে নাও। বুঝতে পারছি? তাকে আমি এখন কি করতেছি, অ্যাডভাইস করতেছি। আর আপনারা হোমওয়ার্কের জন্য কয়টা করবেন, এখানে কয়টা আছে, যে কয়টা পেজ সবগুলো সাজেস্ট করা লাগবে না? হোমওয়ার্কের জন্য সবগুলো করতে পারবেন? এটা তো 132টা, অন্যান্যগুলো তো কয়টা থাকবে, 500 পেজে 500টা পেজ পেলে 500টাই থাকতে পারে। তাহলে 500টা করবেন বসে বসে কেন? এই যে এখন যে সাজেস্ট করলাম, এই পেজের মেটা টাইটেল কি, এইটা, আর আমি সাজেস্ট করতেছি কি, এটা। তাকে বলছি না নিড টু বি অপটিমাইজ। হ্যাঁ, তোমার এটা আছে, তুমি এটা অপটিমাইজ, এভাবে অপটিমাইজ করে নাও। তাহলে কি কপি করতে ভুল করছি? ও সরি, নিচে রিকমেন্ড করছে, খেয়াল করিনি আমি, ইটস মাই ব্যাড।
দিয়ে দিলাম। তোমার ছিল এটা, তুমি এখন কি করো, এটা চেঞ্জ করে নাও। ঠিক আছে, সে এখানে আপনাকে কারণও লিখে দিচ্ছে চ্যাটজিপিটি কি এটা কেন দিছে, গুগলের আন্ডারে কেন হচ্ছে, অ্যাভয়েড কিওয়ার্ড স্টাফিং জিনিসগুলো সে লিখে দিচ্ছে। যদি এখানে কিওয়ার্ড থাকতো আমি লিখে দিতাম যে ধরেন রিরাইট মেটা টাইটেল অ্যাজ পার গুগল রুলস, সাপোজ মাই ফোকাস কিওয়ার্ড ইজ, সাপোজ এখানে আমি এভাবে করে লিখে দিতাম, তখন সে ওইটা অনুযায়ী কী করতো, ফোকাস কিওয়ার্ডটাও মাথায় রেখে আমাকে অ্যাডভাইস করতো। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আপনার ওখানে যদি 600 পেজ থাকে 700 পেজ থাকে সবগুলোর জন্যই করতে হবে, কারণ সবগুলো তো আপনাকে অ্যাডভাইস করতে হবে না। তাকে হোমওয়ার্কের জন্য আপাতত 2টা করলে হবে, আপাতত দুইটা পেজের জন্য করলেই চলবে, কারণ এখন তো পসিবল না এতগুলো পেজ করা, বিকজ আমি তো কোনো টাকা পয়সা দেবো না আপনাদেরকে। ঠিক আছে, আপাতত আপনার কনসেপ্টটা ক্লিয়ার, 2টা করলে অন্তত 2টা পেজের করা হবে, কিন্তু বায়ার জন্য করলে কি করতে হবে, সব পেজেরই তাকে দিতে হবে। সো আমরা এখানে 2টা যেতে করবো, সেকেন্ডটা দেখাচ্ছি, আর প্রত্যেকটাতে আমি একটা পেজ কিভাবে করবেন এটা দেখাই দিব। হ্যাঁ, সাপোজ এর পরের পেজ কি আছে, এগ্রিমেন্ট, সাপোজ লাস্টেরটা আমি নিলে হচ্ছে, আমার তো পুরো ওকে বোঝানোর দরকার নাই। না না, আপনি কিওয়ার্ড তো ফাইনাল হওয়ার পর ইমপ্লিমেন্ট করতে পারবেন, এর আগে তো না। হ্যাঁ, কিওয়ার্ড ফাইল দেওয়ার পর ও কিওয়ার্ড যেটা ফাইনাল হবে ওইটা তো এখন ইমপ্লিমেন্ট করার দরকার নাই। এই যে অ্যাড্রেস লেখা আছে, কোনটা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম, আপনার তো ফাইন হবে। তাহলে কত থেকে কত ছিল বলেন, 600 নিচে ছিল পিক্সেল, লেন্থ কত থেকে কত ছিল, 50 থেকে 60, আমরা বলছি 57-র ভিতরে নেওয়ার জন্য। ঠিক আছে, এটা এখানে জাস্ট দেখাচ্ছে, সে এখানে ভুল থাকুক না থাকুক এটা দেখার দরকার না, আমি তো সবগুলো এমনিতেই চেঞ্জ করতেছি। এবং চ্যাটজিপিটি বলছে গুগল রুলস এবং রেগুলেশন অনুযায়ী আমাকে দেওয়ার জন্য। এরা পেজের নামটা লাস্টের কয়েকটা লাইন নিয়ে আসে, এই পেজের নামটা পুরোটা লেখার তো দরকার নাই, তো জাস্ট তাকে বোঝানোর জন্য একটুক নিয়ে আসলাম। আর আমি তো ইউআরএল এটা দিয়ে দিচ্ছি, যখন কপি করে আমি ইউআরএলটা দিচ্ছি, সে তো এখানে যখন ক্লিক করবে ওই পেজে যাবে, যে লিঙ্কে গিয়ে আমি কি করতেছি, এই পেজের লিঙ্কটা দিচ্ছি, ওকে দিলাম, ক্লিক করলে কোথায় যাবে, ওই পেজেই যাচ্ছে। এটা নিলাম, এখানে বসাইলাম, এখন এটা কি করতে হবে, চ্যাটজিপিটিকে বলেই একটুক দিলে সে বুঝবে। রিরাইট মেটা টাইটেল কোনটা, সে দেখেন ছোট করে এবং সুন্দর করে আমাকে সাজাই দিছে, দিয়ে দিলাম। বুঝতে পারছি? এইগুলা কিন্তু টোটালি বেস অন কি, আপনি নতুন করে বুঝতে গেলে সমস্যা, এটা কিসের উপর বেস করে করতেছি। আচ্ছা, চ্যাটজিপিটি কে যদি আমি মানে পুরো এক্সেল ফাইলটা এক্সপোর্ট করে দিয়ে বলি যে সব আমার মেটা টাইটেল ঠিক করে দিতে, ও তো আমার এক চান্সই ঠিক করে দিতে পারবে। পেটে যেতে হবে, এত বেশি নিবে না, সবগুলো নিবে না, একটা একটা নিবে। তখন আপনার চ্যাটজিপিটি পেইড ভার্সন নেওয়া লাগবে। এছাড়া নিবে না। তাহলে তো আমি এত কষ্ট করে করতেছি, আপনাকে এখনই দেখাতে পারতাম। তো পেইড হলো, এখানে অনেক সময় অনেক কিছু নেয় না, আপনি তখন করতে হবে আবার এক্সেল ফাইল থেকে এগুলো ডিলিট করতে হবে, ডিলিট করে সে তো আবার এক্সেল ফরম্যাটে দিবে না, সে আবার কি বলে ওয়ার্ড ফরম্যাটে দিবে। সো প্রত্যেকটা সিঙ্গেল করেন, সময় নিয়ে করেন, ঠিক আছে, খুব ইজিভাবে। হ্যাঁ হ্যাঁ, পারা যাবে না, কোনো কাজ এরকম নাই, কিন্তু একসাথে দিতে গেলে অনেক সময় মিস ইনফরমেশন চলে আসবে। হ্যাঁ, একসাথে জিনিসটা করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যখন বাল্ক আকারে কখনো কাজ করি, হ্যাঁ, তখন মাঝে মধ্যে গিয়ে সে কিছু মিস ইনফরমেশন দেয়, বিশেষ করে যেগুলো পেইড না, পেইড ভার্সন ছাড়া মিস ইনফরমেশন দেয়। এতক্ষণ তাকে গুছে আসে একরকম, কিছুক্ষণ পর আবার হঠাৎ করে অন্যরকম রেজাল্ট দেওয়া শুরু করে। সেম অবস্থা। আমি পেইড ভার্সন এত ইউজ করি না, কারণ চ্যাটজিপিটি ইউজ করা লাগে না, অন্যটা ডিপসিক বা ইয়া ইউজ করলেও চলে। সো যে কোনো জায়গা থেকে আপনি হেল্প নিতে পারেন। তাহলে বুঝতে পারছি এটা কিভাবে করব। আপনারা সবসময় মাথা রাখবেন এটা কিসের উপর বেস করে করতেছি,
আমি যে ওয়েবসাইট অডিট করছি ওয়েবসাইট অডিটে কি লিখছিলাম, নিড টু বি অপটিমাইজ। তাহলে প্রত্যেকটা পেজে তোমার মেটা টাইটেল আছে এটা, আমি তোমাকে সাজেস্ট করতেছি এটা। এরপর আসেন কি মিসিং মেটা টাইটেল। মিসিং মেটা টাইটেল আমরা কোথায় পাইছিলাম, এই যে এখানে মিসিং আছে, নাই, না থাকলে এখানে কি লিখব, গুড, দেয়ার ইজ নো মিসিং। তখন এখানে কোনো পেজ টেজ হবে, ওগুলো সব ডিলিট করে দিব, এখানে পেজও ডিলিট করে দিব, এখানে কি লিখব, দেয়ার ইজ নো মিসিং মেটা টাইটেল। এখানে ভেরি গুড কথাটা লিখতেই পারি। এরপর আসে ডুপ্লিকেট। আর মিসিং যদি নিচে না পাই তাহলে এখানে এসে আমি একটা এক্সাম্পল রূপে দেখাই দিব কিভাবে মিসিংটা করবেন। নিচে গিয়ে দেখি, কারণ ডেসক্রিপশনে মিসিং পাইলে সেম, এটা সেম হবে। যেমন মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এবং H1 সবগুলো সেম টাইপেরই কমেন্টস হবে। ডুপ্লিকেটটা কোথায় পাবো, ডুপ্লিকেট আছে ঠিক না, এটাকে এক্সপোর্ট করে নিব, এটাকে সেভ করে নিব। ওকে, আমাদের এই ফাইলে সে এক্সপোর্ট হয়ে গেছে। এই যে ডুপ্লিকেট মিন্স কি বলেন তো, একের অধিক পেজে সেম টাইপের আছে। তাহলে দেখেন দুইটা পেজের ইউআরএল কিন্তু আলাদা, এই যে বেনিফিটস, এটা বেনিফিটস 2, সো দুইটা পেজে কিন্তু কি মেটা একই। তাহলে আমাদের কি করতে হবে, যে কোনো একটা ঠিক রাখতে হবে আর যে কোনো একটা চেঞ্জ করতে হবে। তাহলে বেনিফিট 2টা আমরা চেঞ্জ করি। তাহলে আমি কিভাবে তাকে প্রম্পট দিব, আমি একটু প্রম্পটটা লিখি, সরি খেয়াল করে নিন স্ক্রিন রেকর্ডের ব্যাপারে। আচ্ছা, ডুপ্লিকেট ইস্যু, জাস্ট ডুপ্লিকেট ইস্যুতে যখন আসছিলাম তখন এটা অফ করছিলাম। ডুপ্লিকেট বলতে এই দুইটা পেজে আমার মেটা টাইটেল কি সেম আছে, এই দুইটা পেজে কি আছে, মেটা টাইটেল সেম আছে। সেম যেহেতু আছে, আমার যে কোনো একটা পেজে আমি কি করব, চেঞ্জ করে দিলে আর ডুপ্লিকেট ইস্যুটা থাকতেছে না। সেই ক্ষেত্রে আমি চ্যাট জিটিপিতে গেলাম, চ্যাট জিটিপিতে যাওয়ার পর আমি প্রম্পটটা দিলাম যে আমার দুইটা পেজে কি আছে, মেটা টাইটেলে ডুপ্লিকেট ইস্যু আছে। 1 নম্বরে গিয়ে প্রথমে কি করলাম, ইউআরএলটা বসালাম এবং এই যে এই পেজের কন্টেন্টটা আছে, কন্টেন্টটা কপি করলাম, বসাই দিলাম কন্টেন্টটা। কি কারণে, আমরা জানি মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনটা কি, এই যে কন্টেন্ট আছে এটার সারমর্ম, যেটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে শো করে। সেই ক্ষেত্রে আমি কন্টেন্টটা বসাইলাম। এরপর আসি 2 নাম্বার। 2 নাম্বারে গিয়ে আবার কি করছি, ওই পেজের ইউআরএলটা বসাইছি, চ্যাট জিটিপিতে ওই পেজের ইউআরএল বসাইছি এবং ওই পেজের কি করছি, কন্টেন্টটা বসালাম। বসানোর পরে বলতেছি তুমি সেকেন্ড পেজেরটা আমাকে কি করো, চেঞ্জ করে দাও। সে তখন কি করছে, সেকেন্ড পেজেরটা আমাকে চেঞ্জ করে দিছে। তারপর এখানে এসে আমি সাজেস্ট করতেছি যে 2 নম্বরে লিঙ্কটা তো বসাইলাম, তোমার আছে এটা, তুমি কি করো, এটা বসাই নাও। ক্লিয়ার বিষয়টা? ডুপ্লিকেট 0 থাকলে তো এখানে ওই যে এখানে যেভাবে লিখছি, গুড, যে দেয়ার ইজ নো ডুপ্লিকেট ইস্যু, এভাবে দিতে পারি। এরপর মেটা ডেসক্রিপশন থেকে আমরা নেক্সট ক্লাসে দেখব। হ্যাঁ, আমরা একটু পিসি অন করব, পিসি অন করে আমরা একটু প্র্যাকটিস করব। প্র্যাকটিস বলতে আপনারা এখানে বসে যে কোনো একটা ওয়েবসাইট অডিট করবেন, আগে যেটা করছে এটা বাদ দিয়ে নতুন একটা ওয়েবসাইট অডিট করবেন, ঠিক আছে? ওকে।